আমার যে খিদা ছিল একটা যে আমি ফ্ল্যাট 2029 সালে আপনার ম্যাচিউর হবে, দুজনের টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো। তো এই চিন্তা ভাবনা তো আমার এটা একটা কিন্তু খুব কষ্ট লাগছে, আর জিনিস তো শেয়ারও করতে পারি না কারো কাছে। তো এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ আমার মানে 5টা ফ্ল্যাট এখন নিজের ফ্ল্যাট হয়ে গেছে 5টা। সবকিছুই আসলে মানে আমি বলবো যে খারাপের মধ্যেও ভালো আছে। আর ফ্ল্যাটের চিন্তাটা আমার বিজনেসের শুরুতে ওই যে 35 লাখ টাকার যে ধাক্কা, আমার যে ডিপিএসটা ওইটা যদি আমার না ভাঙা হইতো বা ওই যে কষ্টটা যদি তখন না পাইতাম, হয়তো আমি আমার বিজনেসটা কখনো চিন্তাও করতাম না যে আমি ল্যান্ডে আসব। তারপর থেকে এই আস্তে ধীরে আমি 3জন স্টাফ 4জন স্টাফ এরকম করতে করতে আমি বাড়াইলাম। আর যেহেতু আমার ইকোসিস্টেমটা আমার সম্পূর্ণ নিজের বিল্ড আপ হয়ে গেছে, তখন আমার ক্লায়েন্ট আরও বাড়া শুরু হয়ে গেছে, এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই। আর আমি যেহেতু ওই আলিবাবা থেকে এপিআই নিয়ে একদম সেম স্কাইওয়ের ওয়েবসাইটটা আমি করে ফেলার পরে আমরা বিজ্ঞাপনে গেলাম, মার্কেটিংয়ে গেলাম, তখন একটা বড় ধরনের মানুষ আমাদের এখানে ক্লায়েন্ট। আপনাদের সমস্ত ট্রানজাকশন ওয়েবসাইটে হ্যাঁ, সব ওয়েবসাইটে হচ্ছে। সো যে কেউ চাইলে তার স্ট্যাটাস দেখতে পাচ্ছে, কখন কোথায় আছে, ইভেন প্রত্যেকটা মুভমেন্ট টেক্সট যায়। আপনার বিজনেসের আজকে যে জায়গায় এসেছেন, আপনার চায়নাতে অফিস আছে, ওখানে আপনার 12,000 স্কয়ার ফিট আমি শুনলাম। হ্যাঁ, 12,000 স্কয়ার ফিট, ওখানে 13 জন চাইনিজ স্টাফ আছে। 13 জন চাইনিজ স্টাফ। বাংলাদেশে কতজন? 70 জন চায়নার লোকজন আপনার প্রতিষ্ঠানে কাজ করে, এবং বাংলাদেশে আরো 70 জন। এই যে টোটাল কর্মযোগ্য তৈরি করেছেন, এটার পেছনে আপনি যদি আমাকে 3টা রিজন বলেন, মানে 3টা ফ্যাক্টর যেটা আপনাকে ক্লায়েন্টের বিশ্বস্ততা অর্জন করতে সাহায্য করেছে, কি কি? আমি আসলে এটা তো একদিনে ঘটে নাই। আমি যখনই যেখানে আটকাইলাম, যেখানে বাধাপ্রাপ্ত হয়েছি, তখনই আমি এই জিনিসটাকে ডেভেলপ করে ফেলছি। তো আমার ছিল সবসময় যে সাপ্লাই চেনটা আমার নিজস্ব থাকবে, আমার কোনো ডিপেন্ডেন্সি থাকা যাবে না। তো ডিপেন্ডেন্সি মানে আপনার নিজস্ব ফুল সাপ্লাই চেন, এটা একটা আপনার স্ট্রেংথ। এটা আমার একটা ফুল। 2 নাম্বার, আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে কাস্টমারের কাছে সৎ থাকা, কমিটমেন্ট ঠিক থাকা। এই জায়গাটাতে আপনি খুব স্ট্রিক্ট আমি কম্প্রোমাইজ করি না কখনো, এখনো করতেছি না। আমি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই। আমি যেহেতু অনেক ক্লায়েন্টদের নিয়ে কাজ করি, তো আমার অজানা মধ্যে ধরেন একটা ক্লায়েন্ট আমার কাছ থেকে এটা চাইছে, কিন্তু ওর মন মতো কিন্তু হয় নাই, তো ও একটা কমপ্লেইন দিতেই পারে, কিন্তু যখন আমি জানি লস আমি আমার ঘাড়ে নিই। তার মানে 3 নাম্বার হচ্ছে আপনি কমিউনিকেশনেও ভালো, মানে আপনি ইন টাইম রেসপন্স এবং কমিউনিকেট করা, কাস্টমারকে কাস্টমার সার্ভিস এক্সেলেন্স যেটা বলি, কাস্টমার সার্ভিস এক্সেলেন্স, সেটা আপনি রাতে ঘুমানোর আগে আমার কমেন্টগুলো আমি সব দেখি, আমার কোন ক্লায়েন্ট কি কমেন্ট করতেছে সব দেখে আমি আবার করি। আমার ইকোসিস্টেমটা এমনভাবে করা, আমার কোন এমপ্লয়ি কি করে, কতটা রিপ্লাই দিতেছে কাস্টমারদের সাথে, ওদের ইন্টারেক্ট এরকম, এটা আমার পয়েন্ট আকারে আমার ডেটাবেজে আসে।